আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই তো আজকে যে ভিডিওটা আমি শুরু করলাম দেখতেছেন, মানে আমাদের বাড়ির সামনে মানে রাস্তাতে একদম পানি উঠে গেছে। তা আমাদের নোয়াখালীর মানুষের এমন এক করুণ অবস্থা হয়ে গেছে বলার মতো না। মানে আমার অন্যান্য দিকে তো হয়তো বা পানি উঠে সব কিছু ডুবে গেছে, কিন্তু ওই দিক থেকে আস্তে আস্তে পানির মানে জোয়ারটা আমাদের এদিকে মানে আসতেছে, আর এদিক দিয়ে মানে পানি প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে উঠে যেতেছে। তো মানে আমাদের রাস্তাতে অনেকগুলো পানি উঠে গেছে। তো ইন টোটালি একজনের বাড়িতে উঠে মানে বাড়িতে পানি ঢুকিয়ে গেছে। তো এই তো আমরা এখন মানে আমাদের বাড়িতে এখনো উঠে নাই। এই ভিডিওটা মানে হচ্ছে আমি একদিন আগের। তো একটা রাতের তো কোনো মানে ঠিক নাই, এক রাতের ভিতরে তো মানুষের সব কিছুই মানে শেষ হয়ে যায়। তো তারপরে আমি এখন যে ভিডিওটা করতেছি, ধরেন না মোটামুটি রাস্তার মধ্যে পানি উঠছে, আর এগো বাড়ির মধ্যে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িতে পানি উঠছে। তো উঠানের মধ্যে পানি চলে আসছে, তাদের ঘরের ভিতরে এখনো উঠে নাই, কিন্তু পিছনে তাদের চুলা টুলা সব কিছু একদমই শেষ হয়ে গেছে। তারপরে আমরা কি করলাম, তাদের বাড়িতে দেখতে গেলাম। যাওয়ার পরে তো মানে আমার ভাই হয়, মামাতো ভাই হয়, তো সে তাদের বাড়িতে আসছে, তার মাও আসছে। তো তার মা বাড়িতে ছিল না। তারপরে যেদিনে মানে পানি উঠছে ওই দিনে মানে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখতেছে এই তো যে অবস্থা, সে এখন বাড়িতে থাকতে পারতেছে না। তো এখন মানে তাদের পুরান বাড়িতেই মানে আমার মামানিদের বাড়িতেই থাকে আপাতত। তো তারপরে তো সে গাছ থেকে অনেকগুলো মানে সিনাল তরকারি ফাটছে, এই দিক দিয়ে পেয়ারা ফাটতেছে। তো আসলে যে এই গাছগুলো এখন দেখতেছেন আপনারা, এই গাছগুলো একসময় কিন্তু থাকবে না, পানি শুকানোর পরে গাছগুলো মরে যাবে। তো এই তো এতটুকু পানি দেখতেছেন যে উঠছে, কিন্তু একটা রাতের ব্যবধানেই মানে অনবরত যখন বৃষ্টি হইতেছে, আসলে বৃষ্টির পানি তো অতটা উঠে না, মানে জোয়ারের পানিতে যতটুকু পানি উঠে। তারপরে একটা রাতের ভিতরেই মানে এমন এক অবস্থা হয়ে গেছে, মানে পুরাটা বাড়ি একদম পানিতে ভরে গেছে। মানে রাস্তার মধ্যে পানি, তো রাস্তার মধ্যে কোমর সমান পানি হয়ে গেছে, মানে আমরা তো ওইদিকে যাইতেই পারি না। তারপরে মানে যখন আমরা মানে একটু দোকানে যাইতে চাই, যে কিছু একটা খাইতে চাই, তাও খাইতে পারতেছি না, যাইতেও পারতেছি না। তো আসলে আমাদের বাড়িতে তো পুরুষ বলতে কেউ নাই। আর দেখবেন বিপদের সময় অনেক কাছের মানুষকে পাওয়া যায় না, আপনার সুসময় কিন্তু অনেক লোককে পাওয়া যাইব, আর যখন আপনার দুঃসময় আসবে তখন কাউকে পাওয়া যাব না। আর তাদের প্রয়োজনে তারা সব সময় খুঁজবে আপনাকে, কিন্তু প্রয়োজন না হলে কখনো খুঁজবে না। আমি একটা জিনিস মানে দেখলাম, কারণ আমার কাছে সবাই ফোন দিত, মানে সবাই যখন প্রয়োজন পড়তো তখন, এখন আমাদের এই যে করুণ অবস্থা, কিন্তু অথচ আমাদের নিজেদের কাছের মানুষও একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে কি অবস্থায় আছি। তো মানুষ কতটা নিষ্ঠুর হলে জিনিসটা একবার চিন্তা করে দেখেন, যে কাছের মানুষগুলো একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না, আর যারা কাছে আছে তারা তো একদমই তারাও জিজ্ঞেস করে না। তো আসলে কি বলবো, কিছু কিছু কথা বলতে গিয়েও বলতে পারি না, এই আর কি। তো এক রাতের ভিতরে যখন আমি রাত্রে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি মানে আমাদের তো ঘরের সামনে মানে রাস্তাতে পানি উঠছে, মানে আমাদের ঘরে কিন্তু উঠে নাই, এখনও বাকি আছে উঠার মানে। আর এদিক দিয়ে আমার নানুদের বাড়িতে আসছি, দেখতেছি যে আমার নানুদের উঠানেও পানি উঠে গেছে। তারপরে আমার নানুদের বাসার পাশে আরেকজনের বাসা আছে, তাদের মানে বাসা তো মানে পানি উঠে গেছে, উঠানে সব দিকেই পানি উঠে গেছে। আমরা তো দেখে একদম অবাক। এখনও কিন্তু পানির কোনো কমতি নেই, যে পানির এখনও কিন্তু জোয়ার বাড়তেছে, কমার কোনো আমি দেখতেছি না। এই দিক দিয়ে তো অনবরত বৃষ্টি হইতেছেই। তো এই তো এই দিক দিয়ে দেখতেছেন বাচ্চাটা হয়তো কিছু একটা নিতেছে তাদের, অথচ গরু মানে যাদের আসলে গরু আছে অথবা অনেক, তারা তো আরও বেশি কষ্টে গরুগুলা কই রাখবে, কই কি করবে।
তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। দোয়া ছাড়া আর কিছুই করার নাই। তো আমি এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে একদিন আগে, তার পরের দিনের মানে কি ঘটনা ঘটছে আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে একদম পানিতে আমরা ভিজে একদম একাকার হয়ে গেছি, কি অবস্থা দেখেন। এই পানিগুলো হচ্ছে তার পরের দিনকার, মানে যত দিন যায় তত পানি আরও অনবরত বাড়তেছে। এই তো আমাকে দেখলে তো বুঝতে পারতেছেন যে কতটুকু পানি, একদম আমার মানে পায়ের হাঁটুর সমান হয়ে গেছে। তো তারপরে সবাই মানে যখন মানে পুকুরের মাছগুলো, ভেড়ির মাছগুলো বাইরে গেছে, সবাই শুধু মাছ ধরতেছে। তো সবাই মাছ দিয়ে মানে কেউ মানে যে জালগুলো আছে না, ওই যে জালগুলো ফালাইয়ে যে মাছগুলো ধরে, ওই মাছ জাল দিয়েও শুধু সবাই মাছ ধরতেছে। তো আমাদের তো পুরুষ বলতে কেউ নাই, তো আমরা তো আর মাছ ধরতে পারি না। তারপরে সবাই আমাদেরকে মানে মাছ দিয়ে গেছে। তো আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে যে কিভাবে মাছ ধরে অথবা কি মাছ পাইছে না পাইছে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর অনেক দিন হয়েছে মানে আমাদের এই লাইনে কারেন্ট নাই। আমাদের লাইনে কারেন্ট না থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আসলে কারোর সাথে এতটা বেশি যোগাযোগ করতে পারি নাই। এই তো একে মানে দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা পানি আসছে। তো আমি তার আগের দিনও তাদেরকে দেখে গেছি কতটুকু পানি হয়েছে, তার আজকে আবারও মানে গেছিলাম যে কতটুকু পানি হয়েছে। তো এই তো আজকে তো এতটুকু পানি হয়েছে, আর পিছনে তাদের মানে চুলা টুলা সব মানে পানি উঠে গেছে, রান্না করার মতো কোনো সুযোগ নেই। তো তা ওই দিক দিয়ে মানে আমার এই মামানি হয়, সে যখন মানে বাইরে গেছিলো ওমরা করার জন্য, তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে আসছে, এই যে বন্যার মধ্যে দিয়ে। তারপরে সে কার্টনটা রেখে আমার নানুদের বাসাতে ছিল। তো এখন সে পরের দিন আসছে, তো অন্য কারো সামান আনছে মনে হয়। তো সে এখন সামানগুলো বাইর করছে। তো কাকে মানে যাকে যা দিবে সেগুলো বাইর করছে মানে সবাইকে দেওয়ার জন্য, তাদের নিজেদের মধ্যে হয়তো কেউ। এই দেখেন তাদের এই দিক দিয়ে পিছন দিক দিয়েও তাদের পানি উঠে গেছে। আর তাদের বাড়িটা তো একটু নতুন বাড়ি, তার কারণে মানে মাটিগুলোর মানে মধ্যে ফাড়া দেওয়া যায় না, মাটিগুলো ভেঙে যায়। এই আর কি অবস্থা, আসলে সবারই একদম করুণ অবস্থা হয়ে গেছে। কি বলবো, ঘর থেকেও বাইর হওয়া যায় না, এই আর কি অবস্থা। তো কারেন্টটা এমনভাবে যায় যে আসলে একটু তারা কারেন্ট দেয় না। এদিক দিয়ে তো মানে লাইটেরও চার্জগুলা শেষ হয়ে যায়, রাত্র থাকাটাও অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমাদের ঘরের সামনে যাদের মানে বাড়িগুলা তাদেরগুলা মানে আমাদের যে ঘরটা মানে আমাদের ঘরের ভিটাটা কিন্তু মানে একদম মাটি উঁচা আছে, যে সব মানে পানি এখনো ঢুকে নাই। কিন্তু এদের বাড়িটা একটু আমাদের বাড়ি থেকে একটু নেশা, তো এই তো এদের বাড়িতে আরো বেশি পানি উঠে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।